হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডব ইলাস্ট্রেটরের সাহায্যে সার্কেল লগো ডিজাইন করা যায়। এখানে যে লগোটি দেখতে পাচ্ছেন এটি সার্কেল লগো। ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনাদের লগো ডিজাইন শিখতে সুবিধা হয়। তো বন্ধুরা, মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। এবার যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশনের এখান থেকে রেক্টেঙ্গুলার গ্রিড টুল নিব। মাউসের বাম বাটন ক্লিক করলে একটি রেক্টেঙ্গুলার গ্রিড টুল অপশন পাওয়া যাবে। হরিজন্টাল ডিভাইডার্স 12 এবং ভার্টিক্যাল ডিভাইডার্স 12 টাইপ করে ওকে ক্লিক করব। এবার শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি রেক্টেঙ্গুলার গ্রিড তৈরি করব। সিলেকশন টুলের সাহায্যে একটু উপরে উঠে নেব। দেখার সুবিধার্থে এর স্ট্রোক সাইজ বাড়িয়ে নেব। ইলিপস টুল নেব। এই পয়েন্টার থেকে মাউস ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি বৃত্ত ড্র করব। সিলেকশন টুল নেব। বৃত্ত সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশন থেকে কপি দেন পেস্ট ইন ফ্রন্ট ক্লিক করব। এখন শিফট বাটন হোল্ড রেখে বৃত্তের বাম অংশ ধরে টেনে বড় করব। পূর্বের ন্যায় বৃত্তটি আবার কপি করে পেস্ট ইন ফ্রন্ট করব। এভাবে আমরা 6টি বৃত্ত কপি করে নিব। সিলেকশন টুলের সাহায্যে রেক্টেঙ্গুলার সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করব। ডাইরেক্ট সিলেকশন টুল নিব। এখন বৃত্তগুলোর নিচের অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। ডিলিট বাটন প্রেস করে শেফট এক্সপ্যান্ড করব। পেন টুল নিব। পেন টুলের সাহায্যে বৃত্তের বর্ডার দিয়ে দিব। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করব। কালার অপশন থেকে এর কালার চেঞ্জ করে নিব। বৃত্ত সিলেক্ট করে এর স্ট্রোক 0 করে নিব। এখানে প্রত্যেকটি শেপ আলাদা আলাদাভাবে সিলেক্ট করে স্ট্রোক 0 করতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল নিব। অবজেক্টের নিচের বর্ডার সিলেক্ট করব। ভিতরের পয়েন্টার ভিতরের দিকে টেনে শেপগুলির বর্ডার রাউন্ড করব। লগোটির একটি শেপ সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট টুল নিব। শেপটির উপর মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে গ্রেডিয়েন্ট এর মেইন অপশন পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিতে হয় তা আমার অন্য ভিডিওতে দেখিয়েছি। শিফট বাটন হোল্ড রেখে বাকি দুইটি শেপ সিলেক্ট করব। আইডোপার টুল নিব। কালার চেঞ্জ করব। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্ট সিলেক্ট করব। রোটেট টুল নিব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে লগোটি কপি করে রোটেট করে নিব। সিলেকশন টুল নিব। শিফট বাটন হোল্ড রেখে কপি করা অংশটি টেনে নিচে এনে বসিয়ে দেব। আগের তৈরি করা লগোটি ডিলিট করে নিব। লগোটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে লগো গ্রুপ করব। লগোটি সেভ করার জন্য ফাইল অপশন থেকে সেভে ক্লিক করব। এবার লগোটির একটি শ্যাডো দিব। ইলিপস টুল নিয়ে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি ইলিপস ড্র করব। বৃত্তটি নিচে নামিয়ে নিব। সিলেকশন টুলের সাহায্যে ইলিপস মডিফাই করে নিব। শ্যাডো তৈরি করার জন্য ইফেক্ট অপশন থেকে ব্লোর দেন গাউসিয়ান ব্লোর সিলেক্ট করব। গাউসিয়ান ব্লোর অপশনে রেডিয়াস অ্যামাউন্ট বাড়িয়ে দিব। ওকেতে ক্লিক করব। শ্যাডোটি আবার মডিফাই করব। রেক্টেঙ্গেল টুলের সাহায্যে একটি রেক্টেঙ্গেল ড্র করব। ফিল কালার চেঞ্জ করব। রেক্টেঙ্গেলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ অপশন থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করব। এভাবে আমরা সহজেই একটি সার্কেল লগো তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন।
আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।